হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এলাম একটা গেট রেডি উইথ মি নিয়ে। আর এটা আমার ফার্স্ট ক্যামেরার সামনে কথা বলা, তো দুটি মার্জনা করে নেবেন। চলুন দেখতে থাকুন কী কী সাজি আর কী কী করি। চলে এলাম রেডি হয়ে। দাঁড়ান, এখানে ভীষণ ঠান্ডা, তাই হুডিটা পরে নিতেই হবে, নইলে সাদা বোঝার পর হুডি পরা মানে হেয়ার স্টাইলটা সব ঘেটে একসা। তাই পরে নিই হুডিটা, দেখতে থাকুন। দেখুন তো কেমন লাগছে হুডিটা পরতে। ওর ওরে ভূত ভূত লাগছে, খরচ ট্যাংটা ট্যাং। আমাদের এখানে ভীষণ ঠান্ডা, আর দ্বিতীয়ত হুডিটা পরে নিলাম, তার কারণ হেয়ার স্টাইলটা পুরো ঘেটে যাবে নইলে। যদি হেয়ার স্টাইল করার পর আমার প্রায় এরকমই হয়, মানে সেজে গুজে মনে পড়বে যে সোয়েটার পরতে হয়, মানে হুডি টাইপের কিছু হলে ব্যাস হেয়ার স্টাইলটা পুরো একদম গেলই। আজকে এমনিতে হেয়ার স্টাইল কিছু করবো না, বাট স্কুটিতে যাচ্ছি, একটুখানি হেভি হুডিটাই পরতে হয়েছে আর কি। ভেবেছিলাম হালকা কিছু করবো, বাট কিছু করার নেই, কারণ স্কুটি চালাতে হবে, অনেকটাই ঠান্ডা লাগবে আর কি। দেখতে থাকুন। যতই মেকআপ না করি বলি, তবুও আমি মেকআপ করতেই হবে আর কি, কারণ মেকআপ ছাড়া আমার গতি নেই। দেখতেই তো পাচ্ছেন এরকম একটা থোবড়া, কিছু করার নেই। কী বলে, ময়শ্চারাইজার। হাত দিয়েই করি, কারণ মেকআপ শুকনো করার যে ফ্যানটা, ওটা আমি খুঁজে বিগত বছর পাইনি আর কি। আজকে রাতে যাচ্ছি, মনে থাকলে অবশ্যই আনবো। এই যে 50 বছর আগে মেকআপ ব্রাশগুলো। এই কী হয়, প্রাইমার। আমি মেকআপ মানে জাস্ট কোথাও গেলে হয়তো করি, এমনি তো করি না। মেকআপ প্রোডাক্টগুলো প্রায় মোটামুটি সব ডেট এক্সপায়ারি হয়ে যায়। প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়াটা কি, ইনসাইডের প্রাইমার। আমি এসব কিচ্ছু বুঝি না, দোকানে যাই, উনি আমার চেনা দোকানদার, যা মোটামুটি বুঝিয়ে দেন ভালো, ব্যাস এটাই নিয়ে নিয়েছিলাম। এটাই বললেন যে কমের মধ্যে ভালো, ব্যাস এটাই, কম দামের মধ্যে আর কি। আগের একটা প্রাইমার ছিল, দাম দেখায়, সেই প্রাইমারটা আমার মনে হয় মেবি ফেলা হয় না। তো প্রাইমার ছিল এই যে ব্লু হেভেনের প্রাইমার, আমি তো ইউজ করিই না, প্লাস ডেট মানে প্লাস ডেট এক্সপায়ার হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি ছোটোটা নিয়েছি, প্লাস কম দামি নিয়েছি, যাতে ইউজ করে শেষ করতে পারি। কারণ আমার প্রতিবারই এটা হয়, মানে প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টগুলোই এইভাবে ডেট এক্সপায়ার হয়ে যায়, তো যেই কারণে একটু অনেক কম দামি আর ছোটো নিয়েছিলাম। বেকার কিছু করে ফেলে দিতেই হবে, ফেলে দিও তোমরা, এগুলো ফেলে দেওয়া হয় না, একটু বেশি ভ্যাট বকছি। সাথে থাকুন। বললেন একটা, আজকে ফাউন্ডেশন মাখবো না, একবারে চলে যাবো কনসিলারে। জাস্ট দেখতেই তো পাচ্ছেন, এত আমি কি বলবো আর, থোবড়ামুখী। ব্লেন্ডারের অবস্থা দেখছেন, অনেক দিন আগে, মানে এরকম 6টা আছে, বাট এইটাই আমার বেশি ভালো লাগে। ধুতে গিয়েছিলাম আর কি, ধুতে বলে, হ্যাঁ ধুতে। আর মা কি বলে জানেন, যে মেকআপ ছাড়াই ভালো আমি, মেকআপ করলে নাকি ভূত ভূত লাগে। আর সেভাবে প্রফেশনাল আর্টিস্ট তো নই, মেকআপ আর্টিস্ট তো নই, যে কারণে আরও একটু বেশিই লাগে। ঝাউক ঝাউক করে ঘুষতে দিই, ড্যাব ড্যাব করার সময় নেই, কারণ ওখানে পিসির মেয়েরা আসবে, দাঁড়িয়ে থাকবে, সুতরাং আমাকে রেডি হয়ে যেতে হবে আগে। দেখুন তো ম্যাচ করে গেছে, একটু কানে টানে দেবো না, থাক। আমার একটা বাজে অভ্যাস আছে জানেন কি, সেটা হচ্ছে তুলিগুলো যখন যেমন চিনি, তুলিগুলো পরিষ্কার করার হয় না, মানে ঠিক যাওয়ার সময় মনে পড়ে, ইস তুলিটা পরিষ্কার করলাম না। তো যেই কারণে কোন তুলিটা কী কালার ব্যবহার করেছি কোনো ঠিক ঠিকানা নেই, কোনোটা কালো হয়ে আছে, কোনোটা লাল হয়ে আছে, এরকমটাই। আর আমার প্রত্যেকটা মেকআপের মানে ঢাকনা ছেড়ে গেছে, আর মানে প্রোডাক্টের থেকে ঢাকনা আলাদা হয়ে গেছে, হাত থেকে পড়ে পড়ে। আমার এত হাত শক্ত সবল, বুঝতে পারছেন কত শক্ত সবল আমি। দেখুন তো চোখটা রং গিরগিটির রং করে ফেললাম। আই মেকআপ করার ব্রাশটা পুরো নোংরা হয়ে আছে, যে কারণে নিলাম না, এটাই নিলাম। এটা আই মেকআপ করা, অ্যাকচুয়াল নয়। দেখেছেন
পালক পালক আইলাইনার আমার। এই আইলাইনার অনেকটা মানে ঠিক কাজ করে, বাট অতটাও না, ভালো না ভালো। মানে খুলে রেখে আমার কী হয় বলুন তো, এই বিশেষ করে এই মার্কার টাইপের আইলাইনারগুলো আমি খুলে রেখে বিভিন্ন জায়গায় চলে যাবো। মানে খুব তাড়া থাকলে হয়তো দেখবো এই ক্যাপগুলো মানে মুখগুলো খোলা থাকবে, ব্যাস আমি চলে গেছি। বাড়িতে এসে দেখবো পুরো সোজা হয়ে শক্ত হয়ে গেছে। আমার এটা অভ্যাস, ভালো অভ্যাস বলুন না। আয়না দিকে নিতে হবে এটা। আবার এখানে ঢুকে দিই, ভীষণ কিপটে। এই একটা টিস্যু একটুক্ষণ জাস্ট কোনটা মুছেছি, তার জন্য ফেলে দেওয়া যায় বলে। আর এই যে এর মাথা উড়ে চলে গেছে, মানে আমি এরকম ঠিক আছে। এইটা নিয়ে মোট আমার রাতে যাওয়া হয়ে গেছে 4বার। এইটা নিয়ে 4বার হবে, এর আগে 3বার চলে গেছে অলরেডি। দিনের বেলা সন্ধ্যাবেলা মিলিয়ে হয়ে গেছে রাসের মেলা দেখতে। উলুবিড়ার বিখ্যাত রাসের মেলা, অবশ্যই সকলে আসবেন, ইনভাইট রইল। আমি একটু চঞ্চল প্রকৃতি, মানে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে একদমই পারি না, সুতরাং একটু ক্ষমা টমা করবেন, ক্ষমা মার্জনা করে নেবেন। একটু মাস্কারা লাগিয়ে নিই। কিছু মনে করবেন না, কারণ মাস্কারা আমি এইভাবে লাগাতে পারি না, বাট তাও চেষ্টা করছি আর কি। বললাম বুঝে দেবো, হয়ে গেল। কাজল কি পরবো? কাজল পরলে আমাকে ঠিক এরা প্যাঁচার মতো লাগে চোখটা। আগে ভালো ছিলাম না বললাম, হয়ে গেল প্যাঁচার মতো চোখটা। দাঁড়ান, প্যাঁচা থেকে চোখটা একটু বড় বড় করে নিই হোয়াইট কাজল দিয়ে। আর 2 রকম লিপস্টিক পরতে হবে, তার কারণ হচ্ছে জিনিস হবে তো। দেখুন ঠিক আছে, লিপস্টিকটা পরা হয়ে গেছে। আমার জীবনের প্রথম দামি লিপস্টিক আর কি, মানে ল্যাকমির লিপস্টিক। 750 বা এরকম কিছু নিয়েছিল, তো আমি কিনে নিই। সেটাও আমার একটা স্পেশাল মানুষ দিয়েছিলেন। কালারটা টকটক করছিল, তার জন্য হালকা করে নিলাম। জিন্সের সাথে যেন আমার এই কালারটা বেশি ভালো লাগে, কেন বলুন তো? পৃথিবীর কানের রয়েছে, তাও পছন্দ হয় না, এটাই ভালো লাগে। যেই থেকে কিনেছি এটা নিয়ে 3বার পরা হয়ে গেছে। আগেবারে গেছিলাম চুলটা একটু হেয়ার স্টাইল করেছিলাম, বাট আজকে ভাবছি চুলটা ছেড়েই নেবো, যেহেতু টুপি পরতে হবে। মানে ক্যামেরাতে না লাল টকটক করছে, এতটাও লাল আমি লিপস্টিক নিইনি। আর প্লাস এই চোখটাও লাল লাল লাগছে, এত লাল নয়, কেমন লাগছে জানি না। আর হ্যাঁ, আমি এত ফর্সাও নই, ক্যামেরাতে বেশি বেশি ফর্সা লাগছে একটু আমাকে। ক্যামেরাতে নিজেকে দেখলে কি ভালো লাগে। 3 বছর আগে এটা কিনেছিলাম, প্রচুর ব্যবহার করেছি। তাছাড়া মায়ের হাতে বকা খেয়ে, মায়ের মুখে, মায়ের হাতে মার খেয়েছি পর্যন্ত। মানে হুলে সরি চুলে হিট দিতে আমার মা একদমই পছন্দ করে না। এটা হিট হতে থাক, চুলে যথেষ্ট স্ট্রেট, বাট তাও আমার অভ্যাস, একটা অভ্যাস, বাজে অভ্যাস। সবই ঠিক আছে, এই লেয়ারগুলো না দেখুন কেমন একটা সেই কেমন কুকড়ে কুকড়ে গেছে না। এগুলো তো ছেড়েই নেবো, টুপিটা ট্রাই করে দেখি পরে কেমন লাগছে। দেখুন মনে হচ্ছে কাজ মিলে যাচ্ছে আমি। দেখি এই যে মাথার এটা কী বলে, এটা মাথার আরেকটা ঝুঁটি, ঝুঁটির সাথে ঝুঁটি ফ্রি। এই কারণে হেয়ার স্টাইলটা ছেড়ে নিলাম, ঠিকঠাক লাগছে। যখন নতুন নতুন কিনেছিলাম এইটাতে মানে এই জায়গাটা কতবার যে মানে কী বলো, ওটা ছাঁকা লেগে গেছিলো, আর ছ্যাঁকা লেগে গেছিলো বলার মতন নয়, ভীষণ ছাঁকা লেগে গিয়েছিলাম অনেকবার। তখন বুঝতাম অত মানে পারতাম না নতুন নতুন আনার পর, এখন বেশ শিখে গেছি বুঝছেন। চুলটা কেমন একটুখানি চকচক করছে আর সোজা হয়ে গেছে। কারণ একটা কথা শুনবেন, আমি যখন কোথাও যাই আমার ভাই স্কুটি বার করে দেয়, মানে স্কুটির ওজন এত বেশি আমার থেকে, আমি স্কুটিটা দৌড় থেকে বাড়ি করতে পারি না। কিন্তু আজকে ভাইয়ের এক্সাম, তো এক্সাম দিতে গেছে, ওকে বলতে আমি ভুলে গিয়েছিলাম, বললো বার করে দিয়ে যেত।
আমার খেয়াল ছিল না, নিজেকেই বার করতে হবে। চুলটা কেমন একটা ঝাঁটার মতো হয়ে গেল না, সুন্দর সুন্দরভাবে। ঢংটা দেখে নিয়েছেন। দুর্ভাগ্য আমি হিট প্রোটেক্ট স্প্রেটা ইউজ করতে ভুলে গেছি, যা হিট প্রোটেক্ট হওয়ার হয়ে গেছে, ভুলে গেছি, কি করা যাবে তাই না। আমার রাস্তার ধারে বাড়ি হয়, ভীষণ পরিমাণে মানে একটু আওয়াজ বেশি আসে, তাই একটু ক্ষমা যেন করে শুনে নেবেন। একদমই রাস্তার ধারে বাড়ি, একদিন দেখাবো। আসলে টাটা, দেখা হচ্ছে রাসের মেলায় পরবর্তী ভিডিওতে। টাটা টাটা।